আগামী 25শে ডিসেম্বরের পর দেশটার রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রকমের আমরা মানে পরিবর্তন দেখতে পাবো কিনা, কি ধরনের পরিবর্তন দেখতে পাবো জনাব তারেক রহমানের সেই পরিকল্পনাগুলো কি, সেটা নিশ্চয়ই জানবো। তার আগে আরেকটু আমি নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন সেটা হলো যে নির্বাচনে নিরাপত্তা নিয়ে আসলে কোনো মানে ভয় নেই, আতঙ্ক নেই, নিরাপত্তা নিশ্চিত তারা করতে পারবেন। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, এবং আমরা দেখেছি গত দুদিন আগে যে দুটি বড় গণমাধ্যম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন, তাদের উপস্থিতিতেই অনেকটা এই মবক্রেসি চালানো হয়েছে, আপনি যেটা মবের কথা বলছিলেন। তো সেক্ষেত্রে আসলে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্কারের যে বিষয়গুলো সেটি কি করতে পেরেছি গত 1.5 বছরে? মোটেও না। আরেকটা ব্যাপার হলো যে ওই কথাগুলো যেমন আমরা খুব হালকাভাবে যখন বলে ফেলি না, যেমন কতটুকু বিপদ হলে এটাকে আমি বিপদ বলবো, কতটুকু আতঙ্ক গভীর হলে সেটাকে আমি আতঙ্ক বলবো, সেটা যদি পরিমাপের যন্ত্র যদি ওই ভদ্রলোকগুলোর কাছে থাকে তাহলে হয়তো ওনারা বলে দিতে পারেন যে আতঙ্কের মিটারটা এত দূরে উঠেছে, আরও এত দূর পর্যন্ত উঠলে এটা আমরা বিপদের, আমরা যেরকম ঘূর্ণিঝড়ের কথা বলি যে এত নম্বর সিগন্যাল, তো ওনাদের কাছে সেরকম বিপদ পরিমাপ যন্ত্র আছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে ওনাদের উচিত ছিল এই কথা না বলে দৃষ্টান্তমূলকভাবে যদি কোনো সত্যিকারের অপরাধীদেরকে খুব তাড়াতাড়ি ধরে যদি বুঝিয়ে দিতে পারতেন যে এই ব্যক্তিরা এটা কাজ করছে, এদের প্র্যাকটিক্যালি এই যে মতো গোষ্ঠী স্বার্থ রয়েছে, এদের রাজনৈতিক অভিসন্ধি এরকম, এই কথাটি যদি জনমনে আসতো না, তখন হয় কি, যখন আপনি শত্রু অদৃশ্য হয় তখন আপনি তো ছায়ের সঙ্গে যুদ্ধ করতে পারবেন না। কে লুকিয়ে আছে, কোন সময় আপনি ঘাতকের মুখোমুখি হবেন, এই অনিশ্চয়তাটা দূর হতো তখনই যদি আমরা বুঝতাম যে এটা কোন গোষ্ঠী এই কাজগুলো করছে। তখন মানুষ কিন্তু তার ঘাতক কিংবা তার আক্রমণকারীকে যখন চিনতে পারে তখন কিন্তু প্রতিরোধ করার বা সেখানে আমাদের সুযোগটা তৈরি হয়। কিন্তু আপনি যখন অন্ধকারে থাকেন তখন চারদিকে সব কিছুকে আপনার শত্রু মনে হবে। এই বাতাবরণটাকে কাটিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সরকারের, এবং সরকারের পক্ষ থেকে কথাগুলোকে যদি একেবারে পুরোপুরিভাবে উড়িয়ে না দিয়ে এর বাস্তবতাকে স্বীকার করে যদি দৃশ্যমান কিছু কাজ করা যেতে পারতো, যেমন 1.5 বছর সময়কে তো খুব কম সময় বলা যাবে না, তাই না? এই সময়ের মধ্যে কিছু না হলে অন্তত এই ঐক্যমতের তো বিষয় কিছু ছিল না। পুলিশের সংস্কার বা আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের ব্যাপারে কি রাজনৈতিক দলের মধ্যে কোনো বিভক্তি ছিল কি? বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো সেটাই ছিল। কিন্তু আমরা সেই জায়গায় তো খুব বেশি সময় দিতে পেরেছি বলে তো মনে হয় না। সংস্কারের এই অংশটুকু অবহেলিত থাকলো কেন? কোনো না কোনো সময় সেই প্রশ্নের মুখোমুখি তো আমাদের এই সরকারকে হতে হবে। 1.5 বছর সময়কে খুব কম সময় বলবো কি আমরা? একটা সরকারের বলতে গেলে 1/3 সময়, 5 বছরের মেয়াদী একটা সরকারের ক্ষেত্রে 1.5 বছর সময় প্রায় 1/3 সময়ের কাছাকাছি। এই সময়টাতে, এবং তাদের কোনো প্রতিরোধ ছিল না, তাদের কাজের কোনো বিরোধিতা ছিল না। তো সুতরাং তাদের পক্ষে কাজগুলো খুব সহজে করার সুযোগ ছিল। সেজন্য আর কোনো দেরি না করে তাদের বোধহয় উচিত হবে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা যে তাদের হাতে নিয়ন্ত্রণে রয়েছে, তাদের নিয়ন্ত্রণে এটা দেখিয়ে দেয়।